আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকে আমরা শুনব গাজওয়ায়ে আহজাব, খন্দক বা পরীক্ষার যুদ্ধ এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গাজওয়ায়ে আহজাব, খন্দক বা পরীক্ষার যুদ্ধ 1 বছরকাল ব্যাপী উপর্যুপরি সামরিক অভিযান এবং কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আরব উপদ্বীপে শান্তি ও স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল এবং সর্বত্র সুখ, শান্তি ও নিরাপত্তার পরিবেশ বিরাজমান ছিল। কিন্তু যে সকল ইহুদিকে নিজেদের দুষ্কর্ম ও চক্রান্তের কারণে নানা প্রকার অপমান ও লাঞ্ছনার আস্বাদ গ্রহণ করতে হয়েছিল, তখনও তাদের চৈতন্যোদয় হয়নি। বিশ্বাসঘাতকতা, শঠতা, অঙ্গীকার ভঙ্গ, ধোঁকাবাজি, আমানতের খেয়ানত ইত্যাদি নানাবিধ অপকর্মের অশুভ ফলাফল থেকে কোনো শিক্ষাই তাদের হয়নি। কাজেই মদিনা থেকে বহিষ্কৃত হয়ে খায়বার যাওয়ার পর মুসলিম ও মূর্তি পূজকদের মধ্যে যে সামরিক টানাপোড়েন চলছিল, তার ফলাফল কি দাঁড়ায় তা প্রত্যক্ষ করার জন্য তারা অপেক্ষমান থাকে। কিন্তু যখন তারা প্রত্যক্ষ করল যে পরিস্থিতি ক্রমেই মুসলিমগণের অনুকূলে যাচ্ছে এবং তাদের শাসন ক্ষমতা বহুদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে, তখন তারা হিংসার আগুনে জ্বলে পুড়ে মরতে লাগল এবং নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হল। শেষবারের মতো মুসলিমগণকে এমন এক চরম আঘাত হানার জন্য তারা প্রস্তুতি শুরু করে দিল, যাতে তাদের জীবন প্রদীপ চিরতরে নির্বাপিত হয়ে যায়। কিন্তু যেহেতু মুসলিমগণের সঙ্গে সরাসরি মোকাবেলা করার সাহস তাদের ছিল না, সেহেতু এক অত্যন্ত বিপজ্জনক পন্থা অবলম্বন করল, যা নিম্নে লিপিবদ্ধ করা হল। বনু নাজির গোত্রের 20 জন নেতৃস্থানীয় ব্যক্তি মক্কার কুরাইশগণের নিকট উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করতে থাকে এবং যুদ্ধে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য নিশ্চয়তা প্রদান করে। সেহেতু উহুদ যুদ্ধের দিন কুরাইশরা পুনরায় মুসলিমগণের সঙ্গে বদরে মোকাবেলা করার প্রতিশোধ দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়। এর ফলে যোদ্ধা হিসেবে তাদের যে সুখ্যাতির হানি এবং তা পুনরুদ্ধারের উদ্দেশ্যে বনু নাজিরের প্রস্তাব তাদের উৎসাহিত করে এবং তারা তা মেনে নেয়। এরপর ইহুদিগণের এ দলটি বনু গারফান গোত্রের নিকট যায় এবং কুরাইশদের মতো তাদেরকেও যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে থাকে। এ প্রেক্ষিতে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। অধিকন্তু এ প্রতিনিধি দলটি আরবের অবশিষ্ট গোত্রগুলোর নিকট ঘোরাফেরা করে তাদেরকেও যুদ্ধের জন্য উদ্বুদ্ধ উৎসাহিত করতে থাকে, যার ফলে তারা অনেকেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এভাবে ইহুদিগণ অত্যন্ত কার্যকরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী দাওয়াত এবং মুসলিমগণের বিরুদ্ধে কাফির মুশরিকদের বড় বড় গোত্র এবং দলগুলোকে উত্তেজিত ও উদ্বুদ্ধ করে যুদ্ধের জন্য তৈরি করে নেয়। অতঃপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণ দিক হতে কুরাইশ, কিনানা এবং তুহামায় বসবাসরত দ্বিতীয় হালিফ বা চুক্তিবদ্ধ গোত্রসমূহ মদিনা অভিমুখে রওনা হয়ে যায়। এদের সংখ্যা ছিল 4000 এবং সার্বিক নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। এ বাহিনী মারুজ জাহরান গিয়ে পৌঁছলে বনু সুলাইম গোত্র এসে তাদের সঙ্গে যোগদান করে। ওই সময় পূর্ব দিক হতে গাতফানি গোত্র, ফাজারা, মুররাহ এবং আসজা গোত্র রওনা হয়ে যায়। ফাজারার সেনাপতি ছিলেন ওয়াইনা বিন হিসন, মুররার গোত্রের সেনাপতি ছিল হারিস বিন আউফ এবং বনু আসজা গোত্রের নেতৃত্বে ছিল মিসআর বিন রুহাইলা। তাদের নেতৃত্বাধীনে বনু আসাদ এবং অন্যান্য বিভিন্ন গোত্রের অনেক লোকজন এসেছিল। উল্লেখিত গোত্রগুলো একটি নির্দিষ্ট সময় এবং নির্ধারিত কর্মসূচি মোতাবেক মদিনা অভিমুখে অগ্রসর হচ্ছিল। এ প্রেক্ষিতে কয়েকদিনের মধ্যে মদিনার আশপাশে 10,000 সৈন্যের এক দুর্ধর্ষ বাহিনী সমবেত হল। তারা এত বেশি সংখ্যক সৈন্য সংগ্রহ করেছিল যে মদিনার মহিলা, শিশু, বৃদ্ধ ও যুবকের সমষ্টিগত সংখ্যার চেয়েও তাদের সংখ্যা বেশি ছিল। শত্রুপক্ষের এ সৈন্য সমুদ্রের উত্তাল তরঙ্গ যদি আকস্মিকভাবে মদিনায় দেয়াল পর্যন্ত পৌঁছে যেত, তাহলে মুসলিমগণের জন্য তা হতো অত্যন্ত বিপজ্জনক। তখন এতে আশ্চর্য হওয়ার কোনো কিছুই থাকত না যে মুসলিমগণের মূলোৎপাটন করে তাদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে ফেলা হতো। কিন্তু মদিনার নেতৃত্বে ছিল অত্যন্ত সজাগ এবং সচেতন মস্তিষ্ক এবং পরিচালনা ছিল
নিশ্চিদ্র যত্নশীল। তার সচেতন হস্তের আঙ্গুলগুলো সর্বক্ষণ পরিস্থিতির নাড়ির গতির উপর ছিল বিদ্যমান। পরিস্থিতির গতিধারার প্রেক্ষাপটে সংঘটিত ভিন্ন ভিন্ন ঘটনার ঠিক ঠিক আঁচ অনুমান এবং তথ্য পরিবেশন তা থেকে মুক্ত থাকার জন্য তিনি উপযুক্ত সময়ে যথার্থ পদক্ষেপ অবলম্বন করে আসছিলেন। কাজেই কাফিরদের বিশাল বাহিনী যখনই মদিনা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য সচেষ্ট হল, তখনই মদিনার সংবাদ সরবরাহকারীগণ পরিচালকের নিকট তড়িৎ সংবাদ পরিবেশন করলেন। সংবাদ প্রাপ্ত হওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃস্থানীয় সাহাবাগণের পরামর্শ বৈঠক আহ্বান করেন এবং প্রতিরোধ সংক্রান্ত পরিকল্পনার ব্যাপারে সলা পরামর্শ করেন। সূরার প্রতিনিধিগণ অনেক চিন্তা ভাবনা করার পর সর্বসম্মতভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর একটি প্রস্তাব গ্রহণ করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবটির ভাষ্য ছিল নিম্নরূপ: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারস্যে যখন আমাদেরকে অবরোধ করা হতো তখন আমরা আমাদের পার্শ্ববর্তী স্থানে পরিখা খনন করে নিতাম। প্রতিরোধ সংক্রান্ত এ প্রস্তাবটি ছিল অত্যন্ত হেকমতপূর্ণ এবং সম্ভাবনাময়। আরববাসীগণ এ প্রস্তাবের হেকমত সম্পর্কে অবহিত ছিলেন না। এ প্রস্তাব গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ অবলম্বন করেন। এতে প্রতি 10 জনের উপর 40 হাত পরিখা খননের দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্ব প্রাপ্তির সঙ্গে সঙ্গে মুসলিমগণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিখা খননে আত্মনিয়োগ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজে সকলকে উদ্বুদ্ধ উৎসাহিত করতে থাকেন এবং নিজেও পুরোপুরিভাবে ওতে অংশগ্রহণ করেন। সাহুল বিন সাদ হতে বুখারী শরীফে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা খন্দকে ছিলাম। লোকজনেরা খনন করছিলেন এবং আমরা কাঁধে মাটি বহন করছিলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুন আখিরা ফাগফিরলি মুহাজিরিনা ওয়াল আনসার। হে আল্লাহ, পরকালীন জীবন তো হচ্ছে প্রকৃত জীবন, অতএব মুহাজির এবং আনসারগণকে ক্ষমা করে দিন। আনাস হতে বর্ণিত অন্য এক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের দিকে আগমন করলেন তখন প্রত্যক্ষ করলেন যে এক শীতের সকালে আনসার ও মুহাজিরিনগণ খনন করছেন। তাদের নিকট এমন কোনো দাস নেই যে তাদের পরিবর্তে দাসগণ কাজ করে দেয়। তাদের কষ্ট এবং ক্ষুধার ভাব দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, অবশ্যই পরকালীন জীবনটাই প্রকৃত জীবন, অতএব আনসার ও মুহাজিরগণকে ক্ষমা করে দিন। আনসার ও মুহাজিরগণ প্রত্যুত্তরে বলল, আমরা সেই ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তে জিহাদের বায়াত করেছি। আমাদের এ প্রতিজ্ঞা চূড়ান্ত এবং স্থায়ী। সহিহুল বুখারীতে বারা বিন আজিব হতে বর্ণিত আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের মাটি বহনরত অবস্থায় প্রত্যক্ষ করেছি। এ মাটি বহন করার কারণে তার দেহ মোবারক ধূলি ধূসরিত হয়ে উঠেছিল। এ অবস্থায় তাকে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবিতার নিম্নোক্ত চরণগুলি আবৃত্তি করতে শুনেছিলাম: হে আল্লাহ, যদি তোমার অনুগ্রহ না হতো তাহলে আমরা হিদায়াত প্রাপ্ত হতাম না, আমরা দান খায়রাত করতাম না এবং সালাত আদায় করতাম না। অতএব আমাদের প্রতি শান্তি বর্ষণ করো এবং কাফিরদের সঙ্গে যদি আমাদের মোকাবেলা হয় তাহলে আমাদেরকে ধৈর্য দান করিও। তারা আমাদের বিরুদ্ধে লোকদের প্ররোচিত করেছে। যদি তারা ফিতনা সৃষ্টি করতে চায় তাহলে আমরা কখনোই মাথা নত করব না। বারা বিন আজিব বলেছেন, শেষের শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক টান দিয়ে উচ্চারণ করছিলেন। অন্য একটি বর্ণনায় কবিতাটির শেষাংশ ছিল নিম্নরূপ: তারা আমাদের উপর অত্যাচার করেছে এবং তারা যদি আমাদেরকে ফিতনায় নিক্ষেপ করতে চায় আমরা কখনোই মাথা নত করে তা মেনে নেব না। মুসলিমগণ একদিকে এতই আবেগের সঙ্গে কাজ করছিলেন, অপরদিকে তাদের ক্ষুধার তাড়না এত অধিক ছিল যে তা চিন্তা করতে গেলে অন্তর ফেটে চৌচির হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পরিখা খননরত মুসলিমগণের জন্য যে সামান্য পরিমাণ খাদ্যদ্রব্য আনা হয়েছিল তা ছিল অত্যন্ত দুর্গন্ধযুক্ত। এই দুর্গন্ধযুক্ত খাদ্যই তারা গ্রহণ করেছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা ক্ষুধার অভিযোগ করলাম এবং নিজ নিজ পেটের আবরণ উন্মোচন করে পেটের সঙ্গে বেঁধে রাখা পাথর দেখালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পেটের আবরণ উন্মোচন করে দেখালেন যে তার পেটে 2টি পাথর বাঁধা আছে। পরীক্ষা খননকালে নবুয়তের কতিপয় নিদর্শন প্রকাশিত হয়। সহিহুল বুখারীর বর্ণনায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তীব্র ক্ষুধার ব্যাপারটি অবগত হয়ে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
একটি বকরির বাচ্চা জবেহ করলেন এবং তার স্ত্রী এক সা আনুমানিক 2.5 কেজি জব পিষে আটা তৈরি করলেন। অতঃপর কয়েকজন বিশিষ্ট সাহাবী সহ একান্তে তার বাসায় তাশরিফ আনয়নের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ পেশ করলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খননরত সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহুমকে, তাদের সংখ্যা ছিল প্রায় 1000, সঙ্গে নিয়ে তার গৃহে গমন করলেন। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে এ স্বল্প খাদ্যে সাহাবীগণের সকলেই পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে আহার করলেন, অথচ গোস্তের পাত্রে সাবেক পরিমাণ গোস্ত অবশিষ্ট রইল এবং আটার পাত্রেও সাবেক পরিমাণ আটা অবশিষ্ট থাকা অবস্থায় ক্রমাগতভাবে রুটি তৈরি হতে থাকল। তার পিতা এবং মামাকে খাওয়ানোর উদ্দেশ্যে নোমান ইবনে বশিরের বোন অল্প খেজুর সহ খন্দকের নিকট আগমন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চেয়ে নিয়ে একটি কাপড়ের উপর ছড়িয়ে দেন। অতঃপর খননরত সাহাবীদের দাওয়াত দিয়ে তা খেতে বললেন। সাহাবীগণ খেতে থাকলে খেজুরের পরিমাণ ক্রমে বৃদ্ধি পেতে থাকল। পূর্ণ পরিতৃপ্ত সহকারে সকল সাহাবীর খাওয়ার পরেও এ পরিমাণ খেজুর অবশিষ্ট রইল যে তার কিছু পরিমাণ কাপড়ের বাইরেও পড়েছিল। খন্দক খননকালে উপর্যুক্ত ঘটনাবলীর চেয়েও উল্লেখযোগ্য আরও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পরীক্ষা খনন কাজে নিয়োজিত থাকা অবস্থায় একটি অত্যন্ত শক্ত পাথর আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। কয়েকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি অত্যন্ত শক্ত গোছের পাথর আমাদের খনন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবতরণ করছি। অতঃপর তিনি যখন সেখানে তাশরিফ আনয়ন করলেন, তখনও তার পেটের উপর একটি পাথর বাঁধা ছিল। আমরা 3 দিন যাবৎ কোন প্রকার খাদ্যদ্রব্য গ্রহণ করিনি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খণ্ডের উপর আঘাত করলেন, তখন তা চূর্ণ বিচূর্ণ হয়ে স্তূপে পরিণত হয়ে গেল। বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, খন্দক খননকালে এক স্থানে একটি অত্যন্ত শক্ত পাথর দৃষ্টিগোচর হল। এ পাথরটিকে কোদাল দ্বারা আঘাত করলে সে আঘাতে পাথরটির কিছুই হল না, বরং কোদাল প্রত্যাঘাত হয়ে ফিরে আসতে থাকল। উপায়ন্তর না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারটি অবহিত করা হল। ব্যাপারটি অবগত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলেন এবং কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ বলার পর পাথরটিকে আঘাত করলেন। এই আঘাতের ফলে পাথরের একটি অংশ ভেঙে পড়ল। তখন তিনি বললেন, আল্লাহু আকবার, আমার হাতে সিরিয়া দেশের চাবিকাঠি দেয়া হয়েছে। আল্লাহ সাক্ষী আছেন, সেখানকার লাল দালানগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছে। অতঃপর যখন তিনি দ্বিতীয়বার আঘাত করলেন, তখন অন্য একটি অংশ ভেঙে পড়ল। তিনি বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্য সাম্রাজ্য দেয়া হয়েছে। আল্লাহ সাক্ষী, এ সময় আমি মাদায়েনের সাদা দালানগুলো প্রত্যক্ষ করছি। অতঃপর বিসমিল্লাহ সহকারে তিনি তৃতীয়বার আঘাত করলেন। তখন পাথরটির অবশিষ্টাংশ ভেঙে পড়ল। এবার তিনি বললেন, আল্লাহু আকবার, আমাকে ইয়ামান রাজ্যের চাবিগুলো প্রদান করা হয়েছে। আল্লাহ সাক্ষী, এখন আমি সানার সিংহদ্বার প্রত্যক্ষ করছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত থেকে ইবনে ইসহাক অনুরূপ বর্ণনা প্রদান করেছেন। যেহেতু উত্তর দিক ছাড়া অন্যান্য সব দিক থেকে মদিনা নগরী পাহাড় পর্বত এবং খেজুর বাগান দ্বারা পরিবেষ্টিত ছিল, সেহেতু একজন বিজ্ঞ, অভিজ্ঞ ও দক্ষ সৈনিক হিসাবে যথার্থই তিনি ধারণা করেছিলেন যে মদিনার উপর এত বিশাল এক বাহিনীর আক্রমণ একমাত্র উত্তর দিক থেকে সম্ভব হতে পারে এবং সেই দিকেই তিনি পরীক্ষা খনন করেছিলেন। মুসলিমগণ পরীক্ষা খনন কাজ একটানা অব্যাহত রাখেন। দিবাভাগে তারা খনন কাজ চালিয়ে যেতেন এবং সন্ধ্যাবেলা ঘরে ফিরে যেতেন। এভাবে মদিনার পার্শ্ববর্তী দেয়াল পর্যন্ত কাফিরদের সুসজ্জিত সৈন্যদল পৌঁছার পূর্বে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খন্দক তৈরি কাজ সম্পন্ন হয়ে যায়। এদিকে 4000 সৈন্য সমন্বয়ে গঠিত কুরাইশ বাহিনী মদিনার নিকটবর্তী রুমাহ, জুরফ এবং জাগাবার মধ্যবর্তী মাজমাউল আসআল নামক স্থানে শিবির স্থাপন করেন। অন্যদিকে গাতফান এবং তাদের নজদি সঙ্গীরা 6000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে উহুদের পূর্ব পাশে জানাবে নাকমা নামক স্থানে শিবির স্থাপন করে। এহেন পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 22 নম্বর আয়াতে বলেন, মুমিনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখল, তখন তারা বলে উঠল, আল্লাহ ও তার রসুল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রসুল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আনুগত্যের আগ্রহই বৃদ্ধি পেল। সূরা আহজাবের 12 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিন্তু মুনাফিক ও দুর্বল অন্তঃকরণের লোকদেরকে দৃষ্টি
যখন সে বিশাল সৈন্যবাহিনীর উপর পতিত হল তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকল। সূরা আহজাবের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল, আল্লাহ ও তার রসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। যা হোক, শত্রুপক্ষের সঙ্গে মোকাবেলার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের এক বাহিনী সহ অগ্রসর হলেন এবং সালাহ পর্বতকে পিছনে রেখে শিবির স্থাপন করলেন। সম্মুখভাগে ছিল খন্দক, যা মুসলিম এবং কাফিরদের মধ্যে একটি প্রতিবন্ধক প্রাচীর হিসাবে বিদ্যমান ছিল। মুসলিম প্রতীক চিহ্ন বা কোড পরিভাষা ছিল হামিম লা ইনসরুন, হামিম, তাদেরকে সাহায্য করা হবে না। এ সময় মদিনার দায়িত্বভার অর্পণ করা হয় ইবনু উম্মু মাকতুমের উপর। মদিনার মহিলা ও শিশুদেরকে নগরের দুর্গ ও গর্তসমূহে সুরক্ষিত রাখা হয়। আক্রমণের উদ্দেশ্যে মুশরিকগণ যখন মদিনার দিক হতে অগ্রসর হল তখন প্রত্যক্ষ করল যে একটি প্রশস্ত পরিখা তাদের এবং মুসলিমগণের মধ্যে প্রতিবন্ধক হিসাবে বিদ্যমান রয়েছে। অনন্যপায় হয়ে তাদেরকে অবরোধ সৃষ্টির কথা ভাবতে হল। অথচ যুদ্ধের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এরকম কোনো চিন্তা ভাবনা কিংবা প্রস্তুতি তাদের ছিল না, কারণ প্রতিরোধের এ পরিকল্পনা তাদের নিজেদের কথা অনুযায়ী এমন একটি চাতুর্যপূর্ণ কৌশল যে সম্পর্কে আরবগণের কোনো ধারণাই ছিল না। কাজেই এ ধরনের রণকৌশল সম্পর্কে তারা চিন্তাই করেনি। খন্দকের নিকট উপস্থিত হয়ে মুশরিকগণ তাদের ধারণাতীত এই রণকৌশল প্রত্যক্ষ করে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে উঠল এবং ক্ষিপ্রতার সঙ্গে চক্কর দিতে থাকল। এ অবস্থায় তারা এমন কোনো দুর্বল স্থানের অনুসন্ধান করছিল যেখান দিয়ে অবতরণ করা তাদের পক্ষে সম্ভব হতে পারে। এদিকে মুসলিমগণ তাদের গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখছিলেন এবং তারা যাতে খন্দকের নিকটবর্তী হতে সাহসী না হয় এবং এ উদ্দেশ্যে মাঝে মাঝে তীর নিক্ষেপ করছিলেন, যাতে তারা খন্দকের মধ্যে লাফ দিয়ে পড়তে কিংবা অংশবিশেষ ভরাট করে ফেলে পথ তৈরি করে নিতে না পারে। এদিকে কুরাইশ অশ্বারোহীগণ এটা কিছুতেই সহ্য করতে পারছিল না যে খন্দকের পাশে অবরোধ সৃষ্টি করে ফলাফলের আশায় অনর্থক অনির্দিষ্টকাল যাবৎ তারা বসে থাকবে। এ জাতীয় ব্যবস্থা ছিল তাদের অভ্যাস ও শানের সম্পূর্ণ বিপরীত। কাজেই তাদের একটি দল, যার মধ্যে ছিল আমর বিন আবদে উদ, ইকরামা বিন আবু জাহল এবং জারার বিন খাত্তাব, একটি সংকীর্ণ স্থান দিয়ে খন্দক পার হয়ে গেল এবং তাদের ঘোড়াগুলো সালার মধ্যবর্তী স্থানে চক্কর দিতে থাকল। পক্ষান্তরে আলী এবং কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম খন্দকের যে অংশ দিয়ে তারা প্রবেশ করেছিল সেখানে অবস্থান নিয়ে তাদের পথ বন্ধ করে দিলেন। এ প্রেক্ষিতে আমর বিন আবদে উদ সামনাসামনি মোকাবেলার জন্য উচ্চকণ্ঠে আহ্বান জানাল। আলী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে মোকাবেলার জন্য মুখোমুখি হয়ে এমন এক বাক্য উচ্চারণ করেন যার ফলে অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় সে ঘোড়া হতে লাফ দিয়ে অবতরণ করে। সে অশ্বের পদযুগল কর্তন এবং অববিকৃত করত সে অন্যতম বীর ও সাহসী মুশরিক ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এর সম্মুখে এসে পড়ে। অতঃপর উভয়ের মধ্যে শুরু হলো মোকাবেলা। চলল উভয়ের মধ্যে আক্রমণ এবং প্রতি আক্রমণের পালা। অবশেষে প্রবল আঘাত এনে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। এ অবস্থা প্রত্যক্ষ করে অন্যান্য মুশরিকগণ ভীত সন্ত্রস্ত অবস্থায় খন্দক পেরিয়ে পলায়ন করে। তারা এতই ভীত হয়ে পড়েছিল যে পলায়নের সময় ইকরামা তার বর্ষা ফেলে দিয়ে পলায়ন করে। মুশরিকগণ কোনো কোনো সময় খন্দক অতিক্রম করে যাওয়ার কিংবা প্রশস্ততা কমিয়ে পথ তৈরি করে নেয়ার জন্য জোর প্রচেষ্টা চালায়, কিন্তু মুসলিমগণও খন্দক থেকে তাদের দূরে রাখার লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করতে থাকে। তারা অদম্য সাহস, দক্ষতার সঙ্গে তীর নিক্ষেপ করেন এবং প্রতিপক্ষের তীরন্দাজির মোকাবেলা করে তাদের সকল প্রকার প্রচেষ্টাকে বিফল করে দেন। শত্রুপক্ষের সঙ্গে অব্যাহত মোকাবেলা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম এর পক্ষে সালাত আদায় করা সম্ভব হয়নি। যেমনটি সহিহাইনের মধ্যে জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে খন্দকের দিন উমার বিন খাত্তাব আগমন করেন এবং কাফিরগণ সম্পর্কে কিছু ভালো মন্দ কথা বলার পর আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদ্য সূর্য অস্ত যাওয়ার সময় খুব কষ্টে সালাত আদায় করতে সক্ষম হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানা আল্লাহি মা সাল্লাইতুহা, আল্লাহ তাআলার শপথ আমি এখনো সালাত আদায় করতে পারিনি। এরপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বুধান নামক স্থানে অবতরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওযু করেন, আমরা ওযু করি। অতঃপর তিনি আসরের সালাত আদায় করেন। এটি ছিল সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরের কথা।
এরপর মাগরিবের সালাত আদায় করেন। নির্দিষ্ট সময়ে এ সালাত আদায় করতে না পারার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই মর্মাহত হয়েছিলেন যে মুশরিকদের বিরুদ্ধে তিনি বদদুয়া করেছিলেন। বুখারী শরীফে আলী রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াতে বর্ণিত আছে যে খন্দকের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, ওই সকল মুশরিকদের বাড়িঘর ও কবরগুলো এমনভাবে আগুনে পরিপূর্ণ করে দাও যেভাবে তারা আমাদেরকে সলাতে উস্তা বা মধ্যবর্তী সলাত আদায় করা থেকে বিরত রেখেছে, এবং এভাবে সূর্য অস্তমিত হয়ে গেছে। মুসনাদে আহমদ এবং মুসনাদের শাফিঈতে বর্ণিত আছে যে মুশরিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোহর, আসর, মাগরিব ও এশার সালাত আদায় করা থেকে বিরত রাখে। এ প্রেক্ষিতে তিনি একত্রে সালাত আদায় করেন। ইমাম নাওয়াবী বলেন, উল্লেখিত বর্ণনা সময়ের মধ্যে সামঞ্জস্য বিধানের ব্যাপারে সমাধান হবে। খন্দক যুদ্ধের কয়েকদিন পর্যন্ত এ সমস্যা চালু ছিল, কাজে কোনোদিন এরকম এবং অন্য কোনো দিন ভিন্ন রকম অবস্থার সৃষ্টি হয়েছিল। এখান থেকে একথাও প্রমাণিত হয় যে মুশরিকগণের পক্ষ থেকে খন্দক অতিক্রম করার প্রচেষ্টা এবং মুসলিমগণের পক্ষ থেকে অব্যাহত প্রতিরোধ কয়েকদিন পর্যন্ত চালু ছিল, একটি বিরাট প্রতিবন্ধক, এবং এজন্য সামনাসামনি সংগ্রামের সুযোগ সৃষ্টি হয়নি। যুদ্ধের গতিধারা তীর নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ ছিল। অবশ্য তীর নিক্ষেপের ফলে উভয় পক্ষেরই কয়েক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু তাদের সংখ্যা আঙ্গুলে গণনা করা সম্ভব। মুসলিম মৃত ব্যক্তিদের সংখ্যা ছিল 6 জন এবং মুশরিকদের পক্ষে 10 জন। এর মধ্যে 1 কিংবা 2 জন তরবারির আঘাতে নিহত হয়েছিল। ওই দুই পক্ষের দলের পরস্পরের প্রতি তীর নিক্ষেপের এক পর্যায়ে সাদ বিন মুয়াজ তীরবিদ্ধ হন। তীরের আঘাতে তার হাতের মূল শিরা কর্তিত হয়। হাব্বান বিন আরিকা নামক এক কুরাইশের তীরের আঘাতে তিনি আহত হন। আহত হওয়ার পর তিনি প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি জানো যে সম্প্রদায় তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তাকে দেশ হতে বের করে দিয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ করার ব্যাপারটি আমার নিকট যত প্রিয়, অন্য কোনো সম্প্রদায়ের নিকট ততটা প্রিয় নয়। হে আল্লাহ, আমি মনে করি যে এখন তুমি তাদের সঙ্গে আমাদের যুদ্ধকে শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছ, কিন্তু যুদ্ধের ব্যাপারে এখনো যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তাহলে আমাকে তাদের জন্য অবশিষ্ট রেখে দাও, যেন আমি তাদের সঙ্গে জিহাদে লিপ্ত হতে পারি। আর যদি তুমি যুদ্ধ শেষ করে থাকো তাহলে আঘাতকে বাকি রেখে এটাকে আমার মৃত্যুর কারণ করে দাও। তিনি তার দুয়ায় সর্বশেষ বলেছেন, বনু কুরাইজার ব্যাপারে আমার চক্ষু শীতল হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। যে প্রকারে হোক, একদিকে মুসলিমগণ শত্রুদের সামনাসামনি হয়ে উদ্ভূত সমস্যাবলী সমাধানে তৎপর রয়েছেন, অন্যদিকে ষড়যন্ত্রকারী এবং কপটদের শঠতা সর্প আপন গর্তের মধ্যে কুণ্ডুলি পাকাচ্ছে এবং প্রচেষ্টায় লিপ্ত রয়েছে যে তারা মুসলিমগণের দেহে গরল ঢেলে দেবে। যেমন বনু নাজিরের বড় অপরাধী ওয়াই বিন আখতাব বনু কুরাইজার আবাসস্থলে এসে তাদের নেতা কাব বিন আসাদ কুরাজির সঙ্গে সাক্ষাৎ করে। এ কাব বিন আসাদ হচ্ছে সেই ব্যক্তি যে বনু কুরাইজার পক্ষ থেকে অঙ্গীকার পালনের অধিকার রাখত এবং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এ চুক্তি করেছিল যে যুদ্ধের সময় সে তাকে সাহায্য করবে, যেমনটি ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। হুয়াই এসে যখন দরজায় করাঘাত করে তখন সে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু হুয়াই তার সঙ্গে এমন এমন সব কথাবার্তা বলতে থাকে যে শেষ পর্যন্ত তার জন্য সে দরজা খুলে দেয়। হুয়াই বলল, হে কাব, আমি তোমার নিকট যুগের ইজ্জত ও জোয়ারের সাগর নিয়ে এসেছি। আমি নেতা এবং পরিচালকগণ সহ মুশরিকদেরকে নিয়ে এসে রুমার মাজমাউল আসআলে অবতরণ করিয়েছি। তাছাড়া বনু গাতফানকে তাদের পরিচালক ও নেতৃবৃন্দ সহ উহুদের নিকট জানাবে নাকমাতে শিবির স্থাপন করিয়েছি। তারা আমার সঙ্গে এ মর্মে অঙ্গীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে সাথীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা এখান থেকে ফিরে যাবে না। কাব বলল, আল্লাহর কসম, তুমি আমার নিকট যুগের অপমান ও বর্ষণ মুখর মেঘমালা নিয়ে এসেছ, যা শুধু বিজলির চমক দিচ্ছে, কিন্তু ওর মধ্যে ফলোৎপাদক কিছুই নেই। ওয়াই, আমি দুঃখিত, আমাকে আমার আপন অবস্থার উপর থাকতে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সততা এ বিশ্বাস রক্ষা ছাড়া অন্য কোনো কিছুই দেখিনি। কিন্তু হুয়াই অনবরত তার চুলের খোপা এবং কাঁধের মধ্যে মোচড় দিতে এবং ফুঁসলাতে থাকল। এভাবেই তাকে বশীভূত করে ফেলল। অবশ্য এ ব্যাপারে হুয়াইকে কাবের সঙ্গে একটি অঙ্গীকারবদ্ধ হতে হয়। অঙ্গীকারটি ছিল এরূপ যে কুরাইশগণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা না করে ফিরে আসার পথ ধরে, তাহলে সেও তাদের সঙ্গে তাদের দুর্গে প্রবেশ করবে। অতঃপর
তাদের অবস্থা যা হবে তারও তাই হবে। উভয়ের এ অঙ্গীকারের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাবের সম্পাদিত চুক্তি ভঙ্গ হয়ে যায় এবং এর ফলে মুসলিমগণের সহযোগী হয়ে দায়িত্ব পালনের পরিবর্তে তাদের শত্রুদের পক্ষাবলম্বন করে। এরপর বনু কুরাইজার ইহুদিগণ প্রকৃতপক্ষে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। ইবনু ইসহাকের বর্ণনা সূত্রে জানা যায় যে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর ফারে নামক দুর্গের মধ্যে অবস্থান করছিলেন। মহিলা এবং শিশুদের সঙ্গে হাসান রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের নিকটবর্তী স্থান দিয়ে একজন ইহুদি গমন করল এবং দুর্গের চারদিকে ঘোরাফেরা করতে থাকল। এটি হচ্ছে সেই সময়ের ঘটনা যখন বনু কুরাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পাদিত অঙ্গীকার ভঙ্গ করে চুক্তির শর্তাবলী থেকে নিজেদের মুক্ত করে নিয়েছিল। আর আমাদের এবং তাদের মধ্যে এমন কেউ ছিল না যে আমাদের আক্রমণ প্রতিরোধ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে নিয়ে শত্রুদের মোকাবেলায় ব্যাপৃত ছিলেন, আমাদের নিকট আসতে পারতেন না। এজন্য আমি বললাম, হে হাসান, আপনি তো দেখতে পাচ্ছেন যে ইহুদি আমাদের দুর্গের চতুর্দিকে ঘোরাফেরা করছে। আল্লাহর কসম, আমি আশঙ্কা করছি যে ব্যক্তি অন্যান্য ইহুদিদেরকে আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে দেবে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম শত্রুর মোকাবিলায় এতই ব্যস্ত রয়েছেন যে তারা আমাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারবেন না। সুতরাং আপনি গিয়ে তাকে হত্যা করে আসুন। উত্তরে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আপনি জানেন যে আমি কাজের লোক নই। সাফিয়া বললেন, আমি এখন নিজেই কোমর বাঁধলাম। তারপর স্তম্ভের একটি কাঠ নিলাম এবং দুর্গ হতে বের হয়ে ওই ইহুদির কাছে গেলাম। অতঃপর ওই কাঠ দ্বারা আঘাত করে তার দফা শেষ করে দিলাম এবং দুর্গে ফিরে এসে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললাম, যান, এখন তার অস্ত্রশস্ত্র ও আসবাবপত্রগুলো নিয়ে আসুন। সে পুরুষ লোক বলে আমি তার অস্ত্র খুলিনি। আমার এ কথা শুনে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, তার অস্ত্র এবং আসবাবপত্রের আমার কোনো প্রয়োজন নেই। প্রকৃত ব্যাপার হচ্ছে, মুসলিম শিশু এবং মহিলাগণের হেফাজতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ওই ঝুঁকিপূর্ণ পদক্ষেপের অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ প্রভাব প্রতিফলিত হয়েছে। এ পদক্ষেপের ফলে সাধারণ ইহুদিগণের মনে এ ধারণা সৃষ্টি হয়েছিল যে এ দুর্গবাসীগণের রক্ষণাবেক্ষণের জন্য সৈন্য মোতায়েন রয়েছে এবং এ কারণেই তারা দুর্গের উপর চড়াও হওয়ার সাহস করেনি। অথচ দুর্গের মধ্যে তখন কোনো সৈন্যই ছিল না। তবে মূর্তিপূজক আক্রমণকারীদের সঙ্গে তাদের একাত্মতার প্রমাণস্বরূপ তারা তাদের জন্য রসদ সরবরাহ করতে থাকে। ওই পর্যন্ত মুসলিম বাহিনী তাদের রসদবাহী 20টি উট আটক করেছিল। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিগণের অঙ্গীকার ভঙ্গের সংবাদ অবগত হলেন, তখন তিনি এ সম্পর্কিত তথ্যানুসন্ধানের জন্য তৎক্ষণাৎ মনোনিবেশ করলেন। উদ্দেশ্য ছিল বনু কুরাইজার মনোভাব অবহিত হওয়ার পর প্রয়োজনবোধে সে আলোকে সামরিক কৌশল পুনর্বিন্যাস করে দেয়া। কাজেই এ ব্যাপারে তথ্যানুসন্ধানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ, সাদ বিন উবাদা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং খাওয়াত বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুমকে প্রেরণ করেন। বনু কুরাইজা সম্পর্কে যে তথ্য পরিবেশিত হয়েছে তা সঠিক না মিথ্যা সে ব্যাপারে অনুসন্ধান চালানোর জন্য তিনি তাদের পরামর্শ দেন। যদি সঠিক হয় তাহলে আভাস ইঙ্গিতে শুধু তার কাছে তা ব্যক্ত করার জন্য পরামর্শ দেন। সৈন্যদের মনোবল অটুট রাখার জন্যই এ ব্যবস্থা। পক্ষান্তরে যদি তার অঙ্গীকার মান্য করে চলে তাহলে তার সর্বসম্মুখে প্রকাশ এবং আলোচনা করার জন্য পরামর্শ দান করেন। যখন তারা বনু কুরাইজার নিকট গিয়ে পৌঁছলেন তখন তাদেরকে চরম বিশৃঙ্খল এবং উত্তেজিত অবস্থায় দেখতে পেলেন। তারা প্রকাশ্যে গালিগালাজ করল, শত্রুতামূলক কথাবার্তা বলল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা সূচক উক্তি করল। তারা এমন সব কথাবার্তা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো অঙ্গীকার নেই। বনু কুরাইজার এ অবস্থা প্রত্যক্ষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে তারা ইঙ্গিতে বললেন, আজল ও কারাহ। এর অর্থ হল, আজল ও কারাহ গোত্র যেমন রাজি এর সঙ্গে সংশ্লিষ্ট সাহাবাগণের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছিল, বনু কুরাইজার ইহুদিগণ অনুরূপভাবে অঙ্গীকার ভঙ্গ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সাহাবাগণের গোপনীয়তা রক্ষা করা সত্ত্বেও
প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সকলেই ওয়াকিবহাল হয়ে গেলেন এবং এর ফলে আসন্ন এক বিপদের আভাস ক্রমেই তাদের সামনে প্রকাশ পেতে থাকল। প্রকৃতই মুসলিমগণ সে সময় এক অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। পিছনে ছিল বনু কুরাইজা, যাদের আক্রমণ প্রতিরোধ করার মতো উপযুক্ত কোনো ব্যবস্থাই মুসলিমগণের ছিল না। সম্মুখ ভাগে ছিল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত মুশরিক বাহিনী, যাদের সম্মুখ থেকে সরে আসা কোনো ক্রমেই সম্ভব ছিল না। অধিকন্তু মুসলিম শিশু মহিলাগণ বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা ব্যতী রেখেই বিশ্বাসঘাতক ইহুদিগণের সন্নিকটে অবস্থান করছিলেন। বিভিন্ন কারণে মুসলিমগণ দারুণ দুর্ভাবনার মধ্যে নিপতিত হন, যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 10 নম্বর আয়াতে বলেছেন, তখন তোমাদের চক্ষু হয়েছিল বিস্ফারিত আর প্রাণ হয়েছিল কণ্ঠাগত, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম খারাপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে। এখানে মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল এবং তাদেরকে প্রচণ্ড কম্পনে প্রকম্পিত করা হয়েছিল। এমনই জটিল এক পরিস্থিতির প্রেক্ষাপটে কতগুলো মুনাফিকও মাথা চাড়া দিয়ে উঠল। তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে ওয়াদা করতেন যে আমরা কায়সার ও কিসরার ধন ভাণ্ডার ভোগ করব, অথচ এখন অবস্থা হচ্ছে প্রসাব ও পায়খানার জন্য বের হলেও জীবনের ভয় রয়েছে। কোনো কোনো মুনাফিক তাদের সম্প্রদায়ের নিকট এমন কথা বলল যে আমাদের বাড়িঘরগুলো শত্রুদের সামনে খোলা পড়ে রয়েছে, সুতরাং আমাদেরকে তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হোক। সে সময় পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে বনু সালামহা গোত্রের লোকজনের মন ভেঙে গেল এবং তারা ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করতে থাকল। এসব লোকের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করলেন সূরা আহজাবের 12 থেকে 13 নম্বর আয়াতে, আর স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ রয়েছে তারা বলেছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। স্মরণ করো যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, তোমরা শত্রু আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কাজে তোমরা ফিরে যাও। আর তাদের একদল এই বলে নবীর কাছে অব্যাহতি চাচ্ছিল যে আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ ওগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। এদিকে সৈন্যদের অবস্থা যখন ছিল এরূপ, অন্যদিকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার অঙ্গীকার ভঙ্গের কারণ সংবাদ অবগত হওয়ার পর বস্ত্রদা মুখমণ্ডল আবৃত অবস্থায় দীর্ঘ সময় চিত হয়ে শুয়ে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা প্রত্যক্ষ করে লোকজনের দুর্ভাবনা আরও বৃদ্ধিপ্রাপ্ত হল, কিন্তু কিছু সময় পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল আশার আলোয় উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে বললেন, ও হে মুসলিমগণ, সাহায্য এবং তোমাদের বিজয়ের শুভ সংবাদ শুনে নাও। অতঃপর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কর্মসূচি প্রণয়ন করেন এবং তার ব্যবস্থা হিসাবে মদিনার নিরাপত্তা বিধানের জন্য সেনাবাহিনীর একটি অংশকে সেখানে প্রেরণ করেন। এর উদ্দেশ্য ছিল শিশু ও মহিলাদের অরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে কুচক্রী ইহুদিগণ যাতে তাদের আক্রমণ করতে না পারে তা সুনিশ্চিত করা। কিন্তু সে সময় এমন এক কূটনৈতিক পদক্ষেপের প্রয়োজন ছিল যার মাধ্যমে শত্রুদের বিভিন্ন দলের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টির মাধ্যমে এক এক দলকে অন্যান্য দল থেকে কিছুটা বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব হয়। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গাতফান গোত্রের দু নেতা ওয়াইনাহ বিন হিসান এবং হারিস বিন আওফের সঙ্গে মদিনার উৎপাদনের 1/3 অংশ দেওয়ার শর্ত এমন একটি সন্ধি চুক্তি সম্পাদনের মনস্থ করলেন, যার ফলে এ দু নেতা নিজ নিজ গোত্রের লোকজনের নিয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে এবং এ অবস্থায় মুসলিমগণ বিচ্ছিন্ন হয়ে পড়া কুরাইশ বাহিনীর উপর প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়তে পারেন। এ কূটনৈতিক কৌশল সম্পর্কে সলা পরামর্শের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ বিন মুআজ এবং সাদ বিন উবাদার সঙ্গে আলোচনা করেন, তখন তারা উভয়ে এক বাক্যে আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহর তরফ থেকে নির্দেশ লাভ করেন তাহলে কোনো প্রশ্ন ছাড়াই তা স্বীকৃত হবে, আর যদি আপনি আমাদের জন্যই তা করতে চান তাহলে আমাদের এর কোনো প্রয়োজন নেই। যখন এ সকল লোকজন এবং আমরা সকলেই মূর্তি পূজক ছিলাম, তখন এরা অতিথি সেবা এবং ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো উপায়ে একটি শস্য কণার লোভ করতে পারেনি। আর এখন আল্লাহ আমাদেরকে ইসলামের নূর দ্বারা ধন্য করেছেন এবং আমাদেরকে আপনার মাধ্যমে ইজ্জত দান করেছেন। আমরা তাদেরকে নিজ সম্পদ দান করব? আল্লাহর শপথ, আমরা তো তাদেরকে শুধু তলোয়ারের আঘাত করব, তাদেরকে অন্য কিছু প্রদান করার জন্য আমরা প্রস্তুত নই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মতামতকে সঠিক সাব্যস্ত করলেন এবং বললেন, সমগ্র আরব তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে বলে শুধু তোমাদের খাতিরে আমি এরূপ করতে চেয়েছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে এমন এক ব্যবস্থা অবলম্বন করলেন যে শত্রুদের নিজেদের মধ্যে বিভেদ ও বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে তাদের সৈন্যদের মনোবল ভেঙে পড়ল এবং প্রখরতা স্তিমিত হয়ে পড়ল। ঘটনাটি হল, বনু গাতফান গোত্রের নুয়াইম ইবনু মাসউদ ইবনু আমির আসজাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলিম হয়ে গেছি, কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকেরা আমার ইসলাম গ্রহণের সংবাদ জানতে পারেনি, সুতরাং আপনি আমাকে কোনো আদেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যক্তি হিসাবে যেহেতু তুমি নিতান্ত একক, সেহেতু কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ তোমার পক্ষে সম্ভব নয়। তবে তাদের ঐক্যে ফাটল ধরানো, তাদের মনোবল নষ্ট করার মতো কোনো কৌশল তুমি অবলম্বন করতে পারো, কারণ শত্রুপক্ষকে ঘায়েল করার ব্যাপারে এসব কূটকৌশল অত্যন্ত মূল্যবান। যুদ্ধ হচ্ছে কূটকৌশলের খেলা। এ প্রেক্ষিতে নুয়াইম তৎক্ষণাৎ বনু কুরাইজার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খন্দক যুদ্ধের বাকি অংশ আমরা আগামী পর্ব শুনব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।